নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। চটজলদি তৈরি করে নেবার মতন আরও একটা হেলদি টেস্টি ওয়ান পট মিল রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের পর্বে। বাচ্চাদের টিফিন হোক বা অফিসের লাঞ্চে আপনারা এটা প্যাক করে দিতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে, কারণ অনেক মজার খেতে হয় এটা। কিভাবে বানালে একদম ঝরঝরে তৈরি হবে সেই সমস্ত টিপস ভিডিওতে শেয়ার করেছি, সেই জন্য শেষ অবধি ভিডিওটা দেখবার অনুরোধ রইল। দেখে নিন তাহলে আমি কিভাবে রান্নাটা করেছি। রান্নাটা করবার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ লং গ্রেন বাসমতি রাইস। ভালো কোয়ালিটির পোলাও বা বিরিয়ানি চাল দিয়ে বানালে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। বাটিতে জল ঢেলে দিয়ে চাল ধুয়ে নিচ্ছি। জল পরিষ্কার না হওয়া অবধি জল পাল্টে এভাবে কয়েকবার ধুয়ে নেব, কারণ এর মধ্যে অতিরিক্ত স্টার্চ থেকে গেলে ভাত ঝরঝরে হবে না, তাই জল পরিষ্কার না হওয়া অবধি চাল ধুয়ে নিতে হবে। আমি বেশ কয়েকবার জল পাল্টে চাল ধুয়ে নিয়েছি। এবার চাল জলে ভিজিয়ে রাখবো। কমপক্ষে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। বাটিতে জল ঢেলে দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখছি। একটা ননস্টিক কড়াইতে 2 টিস্পুন তেল গরম করে নিচ্ছি। যে কোনো রান্নার তেলে রান্নাটা করা যাবে, আমি এখানে সাদা তেলে রান্নাটা করছি। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো বাটার। তেল আর বাটার দুটো মিশিয়ে রান্নাটা আমি করব, তবে বাটারের জায়গায় ঘিয়ের ব্যবহারও করা যাবে। বাটার গলে আসলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল স্পুন কাজু কিশমিশ। এগুলোকে ভেজে নেব। কাজুর গায়ে হালকা বাদামি রং না আসা পর্যন্ত ভাজতে হবে। কাজুতে হালকা বাদামি রং এসে গেছে আর কিশমিশগুলো দেখুন ফুলে উঠেছে। এবার ভাজা কাজু কিশমিশগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 200 গ্রাম মাশরুম। আমি অয়েস্টার মাশরুম নিয়েছি, তবে বাটন মাশরুম বা অন্য মাশরুমও নেওয়া যাবে। জলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন কড়াইতে দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে একসময় দেখবেন বন্ধুরা এর থেকে জল ছেড়ে দেবে। এর থেকে জল না ছাড়া অবধি হাই আছি আমি এগুলোকে ভাজছি। 2-3 মিনিট ভাজতেই জল ছেড়েছে। এখন জল শুকিয়ে না যাওয়া অবধি আরও একটু সময় এগুলোকে ভাজবো। এভাবে ভাজলে মাশরুমে যে একটা গন্ধ থাকে সেটাও চলে যায়, আর খেতেও লাগে একদম মাংসের মতন। ভাজবার সময় এর মধ্যে অল্প নুন ছড়িয়ে দিতে পারেন। আমি সল্টেড বাটারে বানাচ্ছি, সেজন্য এর মধ্যে আলাদা করে আর নুন দিচ্ছি না, তবে আনসল্টেড বাটার নিলে অবশ্যই অল্প একটু নুন ছড়িয়ে দেবেন। মাশরুমগুলো আমার ভাজা হয়ে গেছে। মাশরুমে দেখুন বাদামি রং চলে এসেছে। এবার কড়াই থেকে এগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 টুকরো বাটার। বাটার বা ঘিতে বানালে এই রান্নার টেস্ট অনেক ভালো আসবে, তবে শুধু তেলে রান্নাটা করতে চাইলে সেটাও করা যাবে। বাটার গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট টুকরোয় কেটে নেওয়া 1 মুঠো ফুলকপির ফুল। ফুলকপি ভাজতে যেহেতু সময়টা একটু বেশি লাগে, তাই এগুলোকে প্রথমে একটু সময়ের জন্য ভেজে নিচ্ছি। ফুলকপির গায়ে হালকা হালকা রং ধরেছে। এখন কড়াইয়ের একটা সাইডে টুকরোগুলো সরিয়ে দিচ্ছি, আর কড়াইতে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা দারচিনি, একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ, ছোট 1 টুকরো জয়িত্রী ফুলের পাপড়ি, 4-5টা লং আর 5-6টা গোটা গোলমরিচ। এর সাথেই দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড মশলা ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি এর মধ্যে বাকি কেটে রাখা সব সবজিগুলো, যার মধ্যে দিচ্ছি লম্বা টুকরোয় কেটে নেওয়া 1 মুঠো বিনস, 1 মুঠো গাজর আর ছোট 1 বাটি মটরশুঁটি। আমি এখানে ফ্রোজেন মটর নিয়েছি, তবে টাটকা মটরও নেওয়া যাবে। এর সাথে চাইলে আপনারা আরও সবজি যেমন আলু, ক্যাপসিকাম এগুলোও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন। এখন সব সবজিগুলোকে একটু সময়ের জন্য ভেজে নেব। ভাজবার সময় সবজির মধ্যে অল্প নুন ছড়িয়ে দিয়ে 1-2 মিনিট ভেজে নেব। খুব বেশি সময়ের জন্য সবজি ভাজবো না। সবজি যাতে নরম না হয়ে যায়, সবজির ক্রাঞ্চি ভাবটা যাতে বজায় থাকে, এমনভাবে ভাজতে হবে। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন রেসিপি চ্যানেলে আসলেই যাতে জানতে পারেন, সেজন্য সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, পেজে ফলো করে নেবেন। 1-2 মিনিট সবজিগুলো আমি ভেজেছি। এখন এর মধ্যে জল ঝরানো চাল দিয়ে দিচ্ছি। ভাজা মাশরুমগুলো এই সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কয়েক সেকেন্ড ভেজে নেব, যাতে চালগুলো হালকা একটু ভাজা হয়ে যায়। এতে করে ভাতও একদম ঝরঝরে হবে আর একটার সাথে আরেকটা লেগেও যাবে না।
সব একসাথে মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 কাপ দুধ। যেই কাপে আমি চাল মেপে নিয়েছি সেই কাপে মেপেই এর মধ্যে দিচ্ছি 1 কাপ দুধ। আর এর সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। শুধু জল দিয়েও এই রান্নাটা করা যাবে, তবে একটু দুধ দিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। শুধু জল দিয়ে বানালে সেই টেস্টটা কিন্তু আসবে না। 3 কাপ গরম জল আমি এর মধ্যে দিচ্ছি, মানে টোটাল 2 কাপ চাল নিয়েছি, সেই জন্য দুধ আর জল মিশিয়ে টোটাল এর মধ্যে আমি দিয়েছি 4 কাপ, মানে চালের ডাবল পরিমাণ দুধ আর জল দিতে হবে। স্বাদ মতন দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন। এবার সব একসাথে মিশিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দেব। লো মিডিয়াম আছে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করেছি। 5 মিনিট পর সব একবার হালকা হাতে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়েই এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। যেহেতু নিরামিষ পোলাও, এর মধ্যে অবশ্যই একটু মিষ্টি দেবেন, তাতে খেতে ভালো লাগবে। 1 টিস্পুন চিনি এর মধ্যে আমি দিলাম। তবে নুন চিনি এগুলো কিন্তু অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচ গুঁড়ো, আর 1/4 টিস্পুন দিচ্ছি গরম মশলা গুঁড়ো। সব মিশিয়ে দিয়ে কড়াইটা আবারও ঢেকে দেবো। ঢেকে দিয়ে একদম কম আঁচে রান্না করব, সেদ্ধ না হওয়া অবধি। 10 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। খুব সুন্দর গন্ধ ছেড়েছে। হালকা হাতে সব একটু মিশিয়ে দেব। হালকা হাতে মেশাতে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। জলও দেখুন শুকিয়ে গেছে আর ভাতও সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা কাজু কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে শেষে দিচ্ছি যাতে কাজুর ক্রাঞ্চি ভাবটা বজায় থাকে। হাতে মিশিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দেবো। আর 5-10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে আলগাভাবে কড়াইটা ঢাকা দিয়ে রাখবো, যাতে এর মধ্যে ময়েশ্চার পুরোপুরি শুকিয়ে যায়। পোলাও দেখবেন এতে করে আরও ঝরঝরে হবে, আর পরিবেশনের সময় চালগুলো ভেঙে যাবারও ভয় থাকবে না। 10 মিনিট পর আমি এবার এটাকে পরিবেশন করে দিচ্ছি। দেখুন একদম ঝরঝরে পোলাও তৈরি হয়েছে। শীতকালে সবজি দিয়ে এরকম 1 পট মিল বানালে খেতেও অনেক মজার লাগে, আবার চটজলদি তৈরিও হয়ে যায়। আপনারাও এই রেসিপিটা ফলো করে একবার অবশ্যই এভাবে রান্নাটা করে দেখবেন বন্ধুরা। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে ফেসবুক পেজে আমায় ফলো করে নিতে ভুলবেন না। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।